This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মর্নিং সুপার প্রাইম টাইমে মিমি রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরে আমরা এবার নজর রাখবো, মাধ্যমিক পরীক্ষার আগের রাতে শিক্ষক নিগ্রহের ঘটনায় গ্রেফতার আরও 2। ভাইরাল ভিডিওতে থাকা তৃণমূল নেতা প্রবীর সর্দার গ্রেফতার হয়েছেন প্রবীরের সঙ্গী অসীম ঈশ্বরও। এই দুজনেরই বাড়ি বিষ্ণুপুর থানা এলাকায়। কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিতের সঙ্গে। সত্যজিৎ, আরও 2জনকে গ্রেফতার করা হলো, অর্থাৎ নিগৃহীত শিক্ষকরা যে এফআইআর করেছিলেন সেখানে যে 4 জনের নাম ছিল, সেখানে কি তাহলে প্রধান শিক্ষক ছাড়া আর বাকিরা সকলেই গ্রেফতার হলো? না, প্রধান শিক্ষক এবং আকবর আলী খান এই 2জন বাদ দিয়ে 4 জনের মধ্যে আরও 2জনকে গতকাল রাতেই পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করেছে। সেখানে মনিজুর রহমান, যিনি পিআইবি মেম্বার, এবং অপরদিকে একেবারে আকবর আলী খানের সঙ্গে যে থাকেন অলোক নাড়ু, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং তার কিছু আগে অর্থাৎ সন্ধ্যাতে আমরা দেখেছিলাম, সন্ধ্যার দিকে যে ভাইরাল ভিডিওতে যে তৃণমূল নেতা শিক্ষককে মারছিলেন, সেই প্রবীর সর্দার ওরফে ছোটন এবং অসীম ঈশ্বর, তাকেও গ্রেপ্তার করেছিল। অর্থাৎ কালকের মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। আজকের তাদেরকে কোর্টে প্রডিউস করা হবে। ফলে বলা যেতে পারে মাধ্যমিক পরীক্ষার বেশ কিছুটা আগে মূলত এফআইআরে থাকা 4 জনের মধ্যে 2জনকে গ্রেপ্তার করে মূল অভিযুক্ত প্রধান শিক্ষক তাকেই এখনো ধরা সম্ভব হলো না। একেবারেই মূল অভিযুক্ত প্রধান শিক্ষক, তাকে যেমন একদিকে ধরা সম্ভব হয়নি, অপরদিকে তৃণমূল কংগ্রেস নেতা, বলা যেতে পারে ওই বলরামপুর এলাকার বনহুগলি 2 গ্রাম পঞ্চায়েতের দোদণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা আকবর আলী খান, তাকেও কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ফলে তারা যে কেন গ্রেপ্তার হলো না, তারা কি শুধুমাত্র শাসক দলের ছত্রছায়ায় থাকেই সেই কারণের জন্য তাদেরকে গ্রেপ্তার করা গেল না, এই প্রশ্ন কিন্তু এখনও থেকে যাচ্ছে। তবে মাধ্যমিক পরীক্ষার বেশ কিছুটা সময় আগে এফআইআরে থাকা 2জন এবং ভাইরাল ভিডিও যার ছবি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই ছোটনকে অর্থাৎ প্রবীর সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ অন্ততপক্ষে কিছুটা হলেও প্রশস্ত বলে নিজেরা মনে করছে। মিমি, সত্যজিৎ, আমাদের নজর থাকবে অবশ্যই এদিকে। অনেক ধন্যবাদ তোমায়। শিক্ষা নিয়ে বাংলায় অভিযোগের তো শেষ নেই। এই শিক্ষাতেই তো চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। আবার এই শিক্ষা নিয়েই ক্ষোভের আগুন বাঁকুড়ার এক স্কুলে। সেখানে তালা লাগিয়ে দিয়েছেন অভিভাবকরা। কেন জানেন? দেখুন। যে স্কুলে পড়ুয়াদের কোলাহল থাকার কথা, সেখানে গ্রামবাসীদের বিক্ষোভ স্লোগান। ক্লাসরুমে নয়, শিক্ষক এখানে তালাবন্দি। এমনই ছবি ধরা পড়ল বাঁকুড়ার এক শিশু শিক্ষা কেন্দ্রে। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের তেঁতুলিয়া গ্রামে 2001 সালে এই শিশু শিক্ষা কেন্দ্রের পথ চলা শুরু। বৃহস্পতিবার সেই স্কুলে তুমুল উত্তেজনা। জানা গিয়েছে, একসময় স্কুলে 5 জন শিক্ষক ছিলেন। গত 23 বছরে কেউ অবসর নিয়েছেন, কেউ আবার অন্য স্কুলে বদলি হয়ে গিয়েছেন। বর্তমানে স্কুলে রয়েছেন 1 জন শিক্ষক, অথচ পড়ুয়ার সংখ্যা 151 জন। অভিভাবকদের অভিযোগ, আমরা এই স্কুলে পড়েছি, তখন 4টা-5টা ম্যাডাম ছিল, এখন নেই। তখন 1 জন আছে, কিছু পড়তে পারেনি। অন্যান্য স্কুলে সব ছাত্র সব কিছু পড়তে পারছে। 151 জন স্টুডেন্ট আছে, টিচার মাত্র 1 জন। কি করে পড়াতে পারে এসব বিষয়? শিক্ষক নিয়োগ করা হোক, অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক। স্কুল চলাকালীন অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে দিশেহারা শিক্ষক ও কর্মীরাও। আমি একা এই স্কুলের টিচার, কিন্তু আমার একজন সহায়িকা আছে পার্শ্ব শিক্ষক হিসাবে, সেও সামলাবার চেষ্টা করছে। ঠিকমতো পড়াশোনা হচ্ছে না বলে ওরা অভিযোগ যে অবিলম্বে টিচার চাই, আপনাদের দ্বারা হবে না বলে আমাদের তালা দিয়ে রেখেছে। আমরা পুলিশকে জানাই। শুধু শিক্ষক সমস্যাই নয়, পানীয় জল সহ একাধিক সমস্যা নিয়ে সরব গ্রামবাসীরা। আরে বিদ্যালয়ে প্রাচীন নেই, জলের ব্যবস্থা নেই। এখানে 151 জন স্টুডেন্ট পড়ে, একটাই ম্যাডাম আছে, কি করে পড়াতে পারে বলুন? এখানে প্রাইমারি স্কুলে রূপান্তরিত হোক, প্রাইমারি সেট হোক,
বিদ্যালয়ে প্রাচীর হোক, যেন ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। গ্রামবাসীদের ক্ষোভ সামলাতে স্কুলে যায় পুলিশ। অভিভাবকদের দাবি নিয়ে প্রশাসনের আশ্বাস, দাবি হচ্ছে কয়েকটা, সেটা হচ্ছে স্কুলে বাচ্চা বেশি আর সেই তুলনায় শিক্ষক কম, এক। দুই হচ্ছে স্কুলের পাঁচিলের একটা দরকার, আর খাবার জলের একটু সমস্যা আছে। আমি কথা বলেছি, এই সবগুলোই মিটে যাবে, 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করছি। অভিভাবকদের বিক্ষোভের পর স্থানীয় প্রশাসনের আশ্বাস, সমস্যা দ্রুত সমাধান হবে। কিন্তু কবে? এমন আশ্বাস পেয়েই তো বছরের পর বছর কেটে যাচ্ছে। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। নিকাশি নালা বুঝিয়ে সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ। শাসক দলের মদতে চলছিল নির্মাণ কাজ, অভিযোগ গ্রামবাসীদের। পশ্চিম মেদিনীপুর ঘাটাল ব্লকের মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বরকতিপুর এলাকায় শোরগোল। সূত্রের খবর, 2 ব্যবসায়ী মনসা খাঁ এবং মলয় খাঁ অবৈধভাবে সরকারি খাস জায়গা দখল করে বাড়ি নির্মাণ করছিলেন। খবর পেয়েই মনসুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং ভূমি দফতরে খবর দেন। ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় ভূমি দফতর। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের তৎপরতায় বন্ধ হয় অবৈধ নির্মাণের কাজ। কিন্তু এলাকার মানুষের অভিযোগ, শাসক দলের নেতাদের মদতেই চলছিল অবৈধ নির্মাণ। সবাই তো করছে, এইভাবেই করে নাও। মানে পঞ্চায়েত বলেছে কই করতে, পঞ্চায়েত পারমিশন দেয়নি আমাকে, সবাই করছে সেই হিসাবে। এটা তো খাস জায়গা। হ্যাঁ, কিছুটা খাস আছে আর কিছুটা মানে ওই ওকে আছে আর কি, তার থেকে কিছুটা নিয়েছি। এখন পরিস্থিতি খুবই সংকটজনক, সবাই ঘর কোটার করে নিয়েছে, আমাকেও পাটা দেওয়ার জন্য ইয়ে করেছে। খাস জায়গার উপরে তো বাড়ি এখনো চলছে, খাস জায়গার উপরে এখনো গাড়ি চলছে। মানে নালাটা পুরোটাই বাড়ি পুরোটাই বন্ধ রয়েছে, শুধু আমার সামনেটা কোনো ফাঁকা আছে। খাস জায়গার উপরে কেউ বাড়ি করবেন না, এবং যদিও কেউ করে থাকে সেটা পঞ্চায়েতের নজরে আনবেন, আমরা যথাযথ ব্যবস্থা নেব।